দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে। তো সেদিন ছিল ২৮ রোজা। তো ২৮ রোজার দিন সকাল থেকে একদম ভোর রাত্রি থেকে কী করলাম এবং কোথায় গেলাম এবং কী কেনাকাটা করলাম, তো সবকিছু নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা। তো হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। এটা হচ্ছে আমার এই চ্যানেলের অনেক দিন পর আগে টুকটাক ভিডিও শেয়ার করতাম। তো আজকে অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও দিতেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি। তো এখন আমি সেহরির সময় উঠেছি। এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ-ট্রেশ হইতেছি। তারপর সেহরি করব। তো এই তো আমার সেহরি করা শেষ। এখন আমি পানি খেয়ে নিচ্ছি। আর যাই হোক, খাওয়ার শেষে সবসময় আমি খেজুর খেতে পছন্দ করি। আমি প্রায় ৩-৪ বছর ধরে এই জিনিসটা আমি ফলো করে আসছি। আমার মনে হয় যে খেজুরটা খেলে আমার মনে হয় সারাদিন একটা অন্যরকম একটা মানে ওরকম খারাপ লাগে না, এরকম একটা ফিল আসে। জানি না কার এরকম হয়। তো যাই হোক, এখন দেখেন বাইরে ঘুটঘুটে অন্ধকার। তো এর মধ্যে আমি এখন অজু করে নামাজ পড়তে চলে যাব। আদিল আয়েশা যেহেতু ঘুমাচ্ছে, তো ওদের আর জাগাই নেই। ওরা যেহেতু উঠবে, দোনো ভাই বোন একদম অনেক বেশি মজ্জি করবে, ওরা আর ঘুমাতে চাবে না। তো এই 4:30 বাজে উঠে আর ঘুমাবে না, তো ওদের শরীরটা অনেক খারাপ করবে। তো আর অনেক মজ্জিও করে, তো যার কারণে আমি আর উঠাই নেই। তো আমি আস্তে ধীরে নামাজ-টামাজ পড়ে তারপর ঘুমাতে চলে গেছি। এখন দেখাইতেছে যে আদিল আয়েশার জন্য নাস্তা বানাইছি সকালে। এত প্যারা হয়, আয়েশার কিছুদিন আগে জ্বর থেকে উঠছে। তো অনেক পরিমাণে শরীর খারাপ ছিল। ও এখন কিচ্ছু খাইতে চায় না। মানে সারাদিন ওর মুখে ১ চামচ মুখে দেওয়া যায় না, এরকম একটা অবস্থা। পাস্তা রান্না করছি, তারপর সুজি বানাইছি এবং ভুট্টা ছিল। তো কিচ্ছু খায়নি। তো যাই হোক, ওকে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি রেডি হয়ে নিচ্ছি। আয়েশার জামাকাপড় গোছগাছ করে নিলাম। আদিলকেও রেডি করে দিয়েছি। এখন আমি রেডি হয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে আমি একটা সিম্পল কুর্তি পরেছি। তারপর শু পরে নিলাম। এখন আরিশাকে ঘুম থেকে উঠাইছি। ওকে উঠাইয়ে তারপর রেডি করে এখন ওকে জুতোটা পরিয়ে দিলাম। আর ওর জুতো পরানোর পর দেখেন অবস্থা, কি সুন্দর পা দুলাকে নাচাচ্ছে। মানে অনেক খুশি জুতো পরে। তারপর এই তো আদিলের বাবা আগে চলে গিয়েছিল। আর এখন আদিলের কাকার সাথে আমরা একসাথে বের হচ্ছি। আর এখানে এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগে। আমাদের বাসার কাছে এইরকম একটা লেক বা খাল, কি বলে ওইটা? যাই হোক, অনেক সুন্দর লাগে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম কুমুরিতে। তো কুমুরিতে যাওয়ার পর কুমুরিটা বন্ধ ছিল। আরিশার জন্য রেস্টুরেন্ট করা দরকার ছিল। তো যাই হোক, ওটা করতে পারিনি। তারপর চলে আসলাম। আরিশার জন্য কিছু খাবার কেনা দরকার। তো যার জন্য আমি ডিএম মার্কেটে চলে এসেছি। আর এই যে লিফটে দেখতেছেন, এই লিফটে ওঠার পরে আয়েশা একদম এত জোরে কান্না করে দিয়েছিল, কারণ ও ভয় পাইতেছিল যে অন্ধকার হয়ে গেছিলো লিফটটা। তো যার কারণে ও অনেক বেশি কান্না করতেছিল। আর ওই দিন আমি একটা ব্রাশ নিয়েছিলাম, যেটা অনেক বেশি হার্ড ছিল। তো ওইটাই আমি আরেকটা নিয়েছি, যেটা নরম। ওইটা নিয়েছি, এটা অনেক বেশি সফট। তারপর নিলাম এখানে টমেটো পেস্ট, যেটা এটা আয়েশার জন্য দরকার আর কি। ওকে আমি পাস্তা রান্না করার সময় এটা দিয়ে রান্না করাবো। তো যাই হোক, তারপর নিয়ে নিলাম একটা সুজি। ওটা নেওয়া হয়নি, কারণ ওটা এখানে প্রচুর পরিমাণে দাম। অন্য মার্কেটে আমি দেখছি অনেক বেশি কম প্রাইস। তো যাই হোক, ওটা নিয়ে নিই। তারপর এখানে কিছু ফ্রুটটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এর মধ্যে একটা চকলেট বার দিয়েছিলাম আয়েশাকে। ওটা ও ধরার জন্য কান্না করতেছিল। যদিও ওটা নিইনি, ওটা রেখে দিয়েছিলাম, কারণ ওটা খেতে পারবে না। তো শুধু নেওয়ার কোনো মানেই হয় না। তো এখান থেকে ৫-৬টা ফ্রুটটা নিয়েছি, বেশি নিইনি। কারণ পরবর্তীতে আয়েশা নষ্ট করে, মানে আদিল খেলা করে, তারপর পাড়া-টাড়া দেয় আর কি, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপর একটা ক্যান্ডেল নিলাম, ওটা ক্যান্ডেলই বলা হয়তো। যাই হোক, তারপর এইগুলার বিল পে করে আমি চলে আসলাম একটু জুতার মার্কেটে। আমার একটু কিছু মানে জুতা পছন্দ হয়েছিল এটা। আমি অন্য একটা পছন্দ করেছিলাম, বাট ওটা আদিলের বাবা পছন্দ করেনি। তো যাই হোক, তারপর নিয়ে নিলাম এই জুতাটা। এটাই পছন্দ হয়েছে। তো যাই হোক, তারপর আমরা বাসা থেকে রওনা হচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আয়েশা হাঁটছে। ও হাঁটার জন্য কান্না করতেছিল, গাড়ি একদম বসে থাকবে না। আর ওর মাথায় একটু ঠান্ডা বাতাস ছিল, তার জন্য আর কি টুপিটা দিয়েছিলাম মাথায়, বাট টেনে খুলে ফেলতেছে। তো যাই হোক, তারপর সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে না, এটা ৩টে-৪টার দিকে হবে। আমি রান্নাবান্না করে নিচ্ছি এখন আর সেহরির জন্য আমি ডাল আর ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করব। আর এখন ভোর রাত্রের জন্য আর কি খিচুড়িটা রান্না, আচ্ছা কি বলতেছি, ইফতারের জন্য আর কি খিচুড়িটা রান্না করব। তো যাই হোক, এর মাঝখানে নামাজ পড়ে আসলাম। তারপর আমি রান্না করতে চলে আসলাম ভুনা খিচুড়ি। আজকে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। অনেক দিন যাবত খাইনি। তো আমি এখানে চিকেনের যেই মশলাটা আছে, আগে থেকে মশলা দিয়েছিলাম, পরেও আবার মশলা দিয়েছি। এটা দেওয়া আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। খিচুড়িটা এত পরিমাণ ঝাল হয়েছে আর মশলা অনেক বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি।
আসলে আমার ইফতারের টাইম ছিল না। আমি হচ্ছে নামাজ পড়ে তারপর হচ্ছে সব গোছগাছ করে আমি হচ্ছে ঘুমাতে গিয়েছিলাম। তারপর ঘুমের মধ্যে হচ্ছে আরেক কাহিনী আরিশা হচ্ছে বমি করে দিচ্ছে কাশতে। তো আর ঘুমাইতে পারিনি ঠিকমতো। তো তারপর আবার ঘুমাইয়া গেছিলাম। তখন ঘুম থেকে উঠে দেখি যে 5:30টার বেশি বেজে গেছে। অলরেডি আমার হাতে হচ্ছে 40 মিনিটের মতো সময় ছিল। তো যাই হোক তাড়াহুড়ো করে এর মধ্যে রান্না করতে যাই। আমার হচ্ছে খিচুড়িটাতে প্রচুর পরিমাণে মসলা দিয়েছি আমি বুঝতে পারিনি। তো যাই হোক আজকেই হচ্ছে আমার এটা টুকটাক হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। এই তো আমার খিচুড়িটা প্রায় লাস্ট পর্যায়ে। এখন হচ্ছে আমি জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি হচ্ছে ওই পাশে হচ্ছে সালাদও কেটে নিচ্ছি। তো হচ্ছে খিচুড়ি যেহেতু রান্না করেছি তো সালাদ তো লাগবেই। তো যাই হোক আজকে এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আমাদের সবার জন্য দোয়া করবেন।